সাইকেল চালাচ্ছে। গুড মর্নিং ফ্রম শিমলিপাল। আজকে আমরা শিমলিপাল ছেড়ে চলে যাচ্ছি। কালকে এসেছিলাম কুমারী নেচার ক্যাম্পে। তো এত সুন্দর ভিউটা তোমরা একবার দেখে নাও। কালকে রাত্রিরে এসেছিলাম, রাত্রি হয়ে গেছে, তাই সুন্দর এই জিনিসগুলো দেখতেও পারিনি, তোমাদেরকে দেখাতেও পারিনি। এত সুন্দর নেচারের কোলে একটা ক্যাম্প। এমনি রুম বা এমনি ফুড সার্ভিস খুব খারাপ, অত্যন্ত খারাপ, কিন্তু এই ভিউটা খুব সুন্দর। সকালবেলায় উঠে এই ভিউটা দেখে খুবই ভালো লাগছে। একটু ঘুরে দেখবো। আমরা এখন চেক আউট করবো। আর মাপাই তো সকাল থেকে সাইকেল চালালো, খুব মজা করেছে। আমি আর্মি ট্রেনিং করি। খুব মজা করেছে। চলো আমরা একটুখানি ঘুরে দেখাই এই নেচার ক্যাম্পে কি কি আছে। রুমগুলো মানে একদম অ্যাভারেজ, মানে খুবই সার্ভিসও খারাপ, ওদের ব্যবহারও খুব খারাপ। মানে ওরা না হিন্দি বুঝতে পারছে, না বাংলা বুঝতে পারছে, ইংলিশের কথা তো ছেড়েই দাও, আর উড়িয়া ভাষা তো আমরা জানি না। খুবই খারাপ, কিন্তু তার মধ্যেও এই সুন্দর এই দৃশ্যটা, যেটা একদম সিনিক বিউটি, এটা খুবই সুন্দর। যেটা নেচারের একদম কোলের মধ্যে, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে এরকম সবুজ এরকম ভ্যালি টাইপের, খুব সুন্দর লাগছে। খাবার খুবই বাজে। মাম্মা এবার ওটা নিয়ে নাও। তো আমরা আজকে শিমলিপাল থেকে চলে যাব কলকাতার দিকে, কারণ আমাদের আজকে বাড়ি ফেরার দিন। কালকে থেকে সব অফিস এই সমস্ত কাজকর্ম শুরু হয়ে যাবে। আজকে আমাদের লাস্ট ডে। তো আমরা আজকে যেতে যেতে, সিনিক বিউটি দেখতে দেখতে, তোমাদের সাথে গল্প করতে করতে এই ট্রিপটা শেষ করব। তো সব কটা এপিসোড তোমরা দেখো, যারা দেখোনি তাদের কেমন লাগছে, আর যারা এখানে আসবে বলে প্ল্যান করছো, চাঁদিপুর, শিমলিপাল, ভিতরকণিকা, তাদের জন্য খুব ইনফরমেটিভ হবে। এর আগের ব্লগগুলোতে আমি দেখিয়েছিলাম চাঁদিপুর, তারপরেরটায় দেখেছি ভিতরকণিকা, পঞ্চলিঙ্গেশ্বর গেছিলাম, কালকে গেলাম বারেহি পানি, যেটা উড়িষ্যার একদম টলেস্ট ওয়াটারফল। তো সব মিলিয়ে আমাদের এই ট্রিপটা খুবই ভালো লাগলো। তো তোমরা যারা যারা আগের জঙ্গল সাফারিও তো রয়েছে, আর তার সাথে মারাত্মক, মানে যারা কোনোদিনও দেখতে পায় না এগুলো আর কি। আমরা লেপার্ড দেখেছি, ডিয়ার তো দেখেইছি, ভিডিওগুলো দেখো। আর সব থেকে বড় কথা, যেটা আবারও আমরা কালকে ক্যাপচার করতে পারিনি, তার কারণ রাত্রিবেলা আমরা যখন কুমারীতে খেতে যাচ্ছি, মানে ডাইনিং এরিয়াতে, হ্যাঁ, তখন একটা অদ্ভুত গর্জন শুনতে পাচ্ছি, ঠিক বাঘ আর সিংহের মতন। এবার খাবার সার্ভিস এত বাজে যে কি টায়ার্ড হয়ে গেছি, কি আর ভিডিও করব। তাই জন্য রাতের ডিনারও আমি ভিডিও করিনি। ওই রুটি ডাল সবজি একদম জঘন্য টেস্ট খেয়েছি। এবার যেতে যেতে না, আসিস হঠাৎ করে এরকম টর্চের আলো ওই দিকটা ঠিক ফেলেছে, ওই দিকটা যেই ফেলেছে, মানে তোমরা বিশ্বাস করবে না, মানে পুরো লিটারেলি পুরো বাঘ বা সিংহ তো এখানে নেই, একদম রয়্যাল বেঙ্গল টাইগার যাকে বলে, তার যে একটা হুংকার গর্জন, একবার নয় দুবার নয় তিনবার আমরা সবাই শুনেছি। শুনে না হাত পা ঠান্ডা হয়ে গেছে, ভয় লেগে গেছে যে বাঘ যদি চলে আসে। মানে গর্জনটা যদি তোমাদের আওয়াজটা শোনাতে পারতাম, চোখে দেখিনি, বাট বাঘের হুংকার যেটা বলে সেটা আমরা শুনেছি। হয়তো অনেক দূর থেকেই পাহাড় থেকে করছে, বাট যেহেতু ফাঁকা জায়গায় ইকো হচ্ছে, আর আমাদের এখানে পুরো শোনা গেছে। মানে সব মিলিয়ে পুরো একদম কম্প্যাক্ট হয়ে গেছে। শুধু হাতির দেখা মেলেনি, এছাড়া সবই একটু একটু করে আমরা দেখে নিয়েছি। চলো, এখানে পিছনে রয়েছে একটা প্লেগ্রাউন্ড, চিলড্রেন প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ডে অনেক কিছু খেলার জিনিস আছে। দেখো, এর আগে আমরা ছিলাম জামুয়ানি নেচার ক্যাম্প। ওটা ঘর টরগুলো ভালো, ট্রি হাউস আছে, কিন্তু এই সমস্ত জিনিসপত্র খুবই কম, নেই। বাট এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিসও আছে, খুব সুন্দর। আর সব থেকে বড় কথা, পিছনে ব্যাকগ্রাউন্ড, যারা পাহাড় প্রেমী পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, তার এখানটা পুরো পাহাড়, মানে পুরো পার্ক আর কি। এখানে আছে এই, মানে পুরোটা চারিদিকে এরকম পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে একটা ভ্যালি,
এখানটায় আমরা পুরো রয়েছি। কালকে রাতে এখানেই ছিলাম। এই যে দেখো ছোট ছোট এরকম কটেজ গুলো রয়েছে, আমরা এগুলোতে ছিলাম কালকে। একটু নরম করলে ভালো হবে। রুটিটা খেয়ে পোয়াটা খেয়ে নে, তরকারিটা দিয়ে খা, নাহলে খেতে পারিস। শুকনো রুটি কি করে খাবি? আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে আমরা গাড়িতে উঠব, তারপরে আমরা যোশীপুর হয়ে যাব কলকাতা। সুন্দর শিমলিপাল ফরেস্টের এক ওয়েল নোন ওড়িশা গভর্নমেন্ট নেচার ক্যাম্প হলো কুমারী নেচার ক্যাম্প। এটা থেকেই আসছিল। না তো আঙ্কেল তো ওইদিকে টর্চ মেরেছে। হ্যাঁ, টর্চটা তো তুমি ওইদিকেই মারছিলে, এদিকে তো না। আরে বাবা, যেখান দিয়ে এসছে আমাদের বাঘের আওয়াজটাও শোনা হয়ে গেছে। সত্যি বাঘের আওয়াজ ছিল পুরো? হ্যাঁ, ওটা বাঘেরই আওয়াজ। এ কি রে বাবা, এদেরকে মনে হয় আমি অতটা বলতে পারিনি, খেয়ালটা অতটা করতে বাঘের আওয়াজ। আরে ডাম্পার গাড়ি। আরে তুই লাইটটা দিছিস, আমি আর পেয়েছিস? হ্যাঁ, কি আওয়াজটা হতেই তো দাঁড়িয়ে পিছন করলাম। বাঘেরই আওয়াজ ওটা। তারপর দেখি আসিস আবার লাইট দিয়েছে, আবার আওয়াজ হয়েছে। আবার আওয়াজ হলো। তোমরা কি বাঘের আওয়াজ শুনেছো? হ্যাঁ, আমরা শুনেছি। কাল ভিডিও করেছো? না, আমরা করিনি। নামবো নামবো।
যেতে যেতে কাঁথাতে আটকে গেছে। ওরা অনেক হেল্প করলো। সে তো তাই দেখছি তো তাই। ট্রাকওয়ালা গেল, চেষ্টা করলো। গাড়ির চাকা কিরকম স্কিড করছে দেখ। আর আমরা কিরকম দাঁড়িয়েছি ওখানটায় না ভীষণ বাজে অবস্থা। পিছনে চাকা উঠছেই না। আমরা 4 জনে এখানে দাঁড়িয়ে আছি, কি করে গাড়ি আসছে। দেখ 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 ভিডিও ভিডিও নীল দেখ আমাকে। ওই দেখ গাড়ি কিরম আসছে দেখ। মাই গড, গাড়ি সোজাই হচ্ছে না। এঁটেল মাটি তো, এগুলো এঁটেল মাটি বলে তো। এঁটেল মাটিতে চাকাগুলো আটকে গেছে। তাই তো হয়। এই বেগে আছে। ওই বেঁকে বেঁকে হলেও চলে আসো, স্লিপ কেটে হলেও আর চলে রাস্তা আসো। নাকি এরকম, হ্যাঁ আগের রাস্তা এরকম। কে বলছে? ওই তো ওরা বল। ও মাই গড, দেখেছিস গাড়ি কিরম চলে যাচ্ছে ওইদিকে। ও মাই গড, ও ফাইনালি। আমি বলেছিলাম যে রাস্তাটা জানি সেটা দিয়ে চলো। ওটা দিয়ে 10 ঘন্টা লাগবে। ওঠ। এ একদম কাছে চলে এসেছি নদীটা। কি নদী রে এটা? যাই না, ওকে জিজ্ঞাসা কর। হ্যাঁ কি মন্ডন? বন্ধন মন্ডন নদী। মন্ডন নদী। এই নেবে ছবি তুলবি? আর মেরে ছবি তুলতে হবে, ট্রাকগুলো বেরিয়ে যাবে। ওদেরকে বলবো একটু দাঁড়া। এই বাবা, এটা একদম সাইডে গো। কি দারুণ না, কি ভালো লাগছে না? জলের সাথে সাথে যাচ্ছি। আমি তো প্রথমেই বললাম আমরা নেবে যাই না, নামতে হবে না। আরে বেরিয়ে তো গেছে, লাস্টে কি আটকে গেল? সেই তো নামতেই হলো। আগেই নেবে যেতাম, এত সমস্যাই হতো না। তুমি যখন লাস্টে যখন গাড়িটা নিয়ে যাচ্ছিলে না, পুরো খাদের দিকে চলে কালকে যাচ্ছে। থেকে মাইলেজ কত দিয়েছি? 3, 4, 6, 6.5, আজকে 7। এবার মাইলেজ উঠবে আস্তে আস্তে। কারণ ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে চালিয়েছি। ও যাচ্ছে ডান দিকে, গাড়ি চলে যাচ্ছে বাঁ দিকে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট করে নিয়ে এলাম, গিয়ে আবার অ্যালাইনমেন্ট করতে হবে।
ওই ট্রাকের লোকগুলো অনেক হেল্প করলো। ওরা না পেলে আমরা এত তুলতে ওদের না হ্যাঁ। গাড়ি তুলতেই পারতাম না। গাড়ি তুলতে পারছে কতজন ধাক্কা দিচ্ছে তাও তো গাড়ি উঠছে না, বসেই থাকতে হতো, ওখানে দাঁড়িয়ে থাকতে হতো, বসে না। ধাক্কা দিয়ে গাড়ি উঠছে না, ওই টেনে পিছনে করলো, তারপরে বাঁ দিক করে গেল, তারপরে হ্যাঁ? বেরোলো। পিছনের মুখটা আবার ছেড়েছে 18টা না 22টা বাঘ আছে। আর ওটা মানে তুই ঠিকই বলেছিস, ওটা একদম রয়্যাল বেঙ্গল টাইগারের আওয়াজ। সিংহ তো নেই। মারো 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 কারণ এখানকার ছাগল ওদের ভাষা বোঝে, আমাদের ভাষা তোরই বোঝে। মারো। তুমি কিরকম টর্চের আলোটা ফেললে আসিস, আমি তো এমনিই ফেলেছি। তারপরে কি করে বুঝবো যে ওর চোখে গিয়ে লাগবে? চোখে গিয়ে লাগতেই আওয়াজ তুলেছে, তার প্রথমে তুমি ভেবেছো গাড়ির আওয়াজ, হ্যাঁ কিন্তু আমি এগিয়ে যাচ্ছিলাম, তারপরে সন্দেহ হলো, আমি তোমাদের দিকে গেলাম হ্যাঁ যে কি হচ্ছে ব্যাপারটা, বাঘের মতন আওয়াজটা আসছে। হ্যাঁ আর তারপরে সেকেন্ড light টাইম দিয়েছে। আবার লাইট দিয়েছে, আবার সেম, মানে প্রায় 2-3 বার আওয়াজটা হয়েছে। হ্যাঁ, প্রথমে একবার বড় হুঙ্কার, তারপর ওই যে ছোট ছোট যেরকম হয় না, হ্যাঁ, ওই রকম করছিল। আর পুরো মানে এলাকাটা কেঁপে উঠছিল বল, মানে হ্যাঁ। বাঘের ওই রোডিং এ, আর ভয় লেগে গেছে। ওই আমি- সাউন্ডটা রেকর্ড করতে হতো। আরে রেকর্ড তো করতেই, মানুষ বুঝতেই পারেনি কখন আওয়াজ হচ্ছে। আরে এত না, আমার ওই মাইকটা গিয়ে বাঘের মুখের কাছে ধরতে হতো। হ্যাঁ সাউন্ড করুন তো। হ্যাঁ, একটু সাউন্ড করুন তো আরেকবার, যে শুনতে পারলাম না, আমরা ভিডিও রেকর্ডিং করতে পারলাম না। স্পিচ দিত। দিয়ে এবার আমরা দৌড়ে দৌড়ে চলে আসছি আমরা। বাজারে বিশাল জোরে করতো, তাও তাই ফেটে যেত। মাইক পেতে যাবে না, ওর হাত থেকে মাইকটা পড়ে যাবে। বাঘের সামনে গিয়ে বাঘের রোডিং শুধু হাতিটা দেখা হলো না, হাতিটা দেখা হয়ে গেলে সব কমপ্লিট হয়ে 16 যেত। কলা পূর্ণ হতো। হ্যাঁ, না একেবারে। বাবা, হাতি চাই না। হাতি চাও না? হাতি বিশাল রে। হাতি- বাঘ তবুও মেনে নেবো, ঠিক আছে। হ্যাঁ, বাঘ তবু মেনে নেবে। বাঘ তোর কথা বাঘকেও একদম দুহাত শোনো, বাঘকে আমি কাটিয়ে নেবো, বাঘ নিয়ে কোনো চাপ নেই। আমি কাঁচ তুলে দেবো, আর গাড়ি স্পিডে থাকবে, ও তাড়া করবে, আঁচড় মারবে, তো মোশন তো আছে গাড়ির। কিন্তু ওই ব্রেক- বাঘটা যদি স্পিড দিয়ে তোমার গাড়িতে ধাক্কা মারে, তোমার গাড়ি উল্টে যাবে মোশানে। গাড়িটাও মোশানে থাকবে, বাঘটাও ধাক্কা মারলে তোমার গাড়িটা না, হুড় করে উল্টে যাবে। বাঘ ওরম ভাবে গিয়েছে, ধাক্কা মারবে না। না। কিন্তু ভাবো একবার হাতি, ও তো না এগোতে পারবো না পিছোতে পারবো। কিছুই করবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ, হাতি তারপর চলে যাবে নিজের ও পথে। যদি দৌড়ে আসে তখন আমি ও কি করবো? দৌড়াবে না, ওখানে ও দৌড়াবে না। দৌড়াতে হবে না, একটা আশীর্বাদ করে পাটা শুধু গাড়ির উপরে রাখবে, এরকম করে গাড়ির উপরে উঠে হাতটা গাড়ির উপরে রাখবে, রেখে বলবে পিছনটা নাও উপরে উঠে ব্লেসিংস নাও, ব্যাস। হাতি মারাত্মক, বোঝো না তুমি। বাঘ একরকম, বাঘ তুমি তো বয়ে করে দেবে। বাঘ যদি অ্যাগ্রেসিভ না হয় কোনো ব্যাপার না, হাতি তো হাতি বাঘ এখন aggressive। অ্যাগ্রেসিভ, বাঘ তো বরং বাঘ সবসময় অ্যাগ্রেসিভ। সবসময় তো আর aggressive। হাতি কোনো টাইমে অ্যাগ্রেসিভ না, যদি না তুমি ওকে পিছনে কাটি মারো। তোমার ছেলের মতো লোক যদি শোনো। থাকে তাহলে হাতি তাড়া করবে। জঙ্গলে যারা ঘুরলো, তো যে কোনো জায়গায় জিজ্ঞেস করে কালকে ওরা কিরে কি বললো? তুই হাতির বাঘ পিছনে হঠাৎ কাটি করে মারিস? attack করে না। হাতি অত করে। আমি কাউকে কিন্তু নিন্দা হাতিকে নিয়ে কাটানো আসবো, পালিয়ে যাবো। টাওয়ার এসে গেছে, নে, ফোন কর। ও এখন আসে। গাড়ি করাতে করাতে আবার টর্চ মেরে বাঘের ডাকও শোনা হ্যাঁ, যায়। ভাবো সেটা তোমাদের শোনার ছিল না। হ্যাঁ, বাঘটা তো রাত্রিবেলা এদিকে আসতেও পারতো। ধরো ঘরের সামনে হঠাৎ চলে এলো, সবাই পালিয়ে যাচ্ছে, আমাদের তো কিছু নেই। ঘরের সামনে এলো পালাচ্ছে সব। পালাবে না, ওই তো কাজ। কমলিকা, কাজ সিধা। বাড়ির সামনে এলে কি করতিস তুই? না, ওই তো আরে কাজ। সব থেকে সাংঘাতিক ব্যাপারটা শোনা, আজকে সকালবেলা ওখানে তো যেখানে ড্রেসিং টেবিল, ওখানে কোনো আলো নেই। হ্যাঁ, না ও অদ্ভুত। হ্যাঁ। যাও বা একটা ড্রেসিং টেবিল পেলাম, বসে আবার চেয়ার টেবিল দিয়েছে বসে সাজার জন্য, কোনো আলো নেই। আমি কি করলাম, ওই ঢুকেই আমাদের যে বাঁ দিকে একটা টেবিল মতো ছিল না, হ্যাঁ, ওইখানে ওই, তুলসীপুর আমি থেকে সব সেট করলাম। দেখ তো কত ওখানে দূর লাগছে। চেয়ার একটা ওই বসার নিয়ে বসলাম, আর পূর্ব দরজাটা পূর্ব খুলে দিলাম। দরজাটা খুলে দিয়ে ওই আলো যেটা আসছে ওটা দিয়ে ওখানেই সাজছি। হঠাৎ দেখি একটা কুকুর বা এরকম এখান ভাবে থেকেই সে দে মুখ না, বাড়াচ্ছে। direct কোলাঘাট। আমি না হঠাৎ করে ভাবছি, বাঘ এলো, 4 ঘন্টা কি লাগবে? কালকে থেকে মাথায় বাঘ ঘুরছে, বাঘ এলো। তারপর ভালো করে গায়ের রংটাও বাঘের মতো। হ্যাঁ, তারপরে সারাদিন ভাবলাম, না, এটা কুকুর। হুম, হুম, হুম। যদি বাঘ হতো তো কি
গাছ। কমলিকা ডার্লিং সাজছে, আমি এটা দেখতে এসেছি। আর আমি বাঘের দিকে তাকিয়ে থাকতাম, বাঘও আমার দিকে তাকিয়ে থাকতো, তারপরে বাঘটা চলে যেত। সাংঘাতিক হয়েছে কাউকে। দেখো পালিয়ে গেছে তো আমার টর্চের ভয়। ডেকেছে, তারপর সেকেন্ড টাইম যখন আবার চোখে পড়েছে তখন পালিয়ে গেছে একবার ডেকে। না, আমরা তারপর পালিয়ে গেছি ভয়। আমরা পালিয়ে গেছি, আমাদের তো দেখতে পাচ্ছে না। ও ভাবছে এই যদি টর্চের আলোটা কোথা থেকে, সোর্সটা খোঁজার জন্য যদি আসতো। ও পারবে না তো, আলো তো নিভে গেছে, ও কি বুঝতে পারবে সোর্স সেখানে ছিল? মানুষের গন্ধে হাউ মাউ ওটা আসতো। খাও, মানুষের গন্ধ পাও। এটা তো ভূতে করে, হাউ মাউ খাও, বাঘে তৈরি করে। তবে মজা ছুটি শেষ, সব কি করে শিমলিপাল আসছে এখন? কি বলছো? ছুটি শেষ, সব শিমলিপাল আসছে কি করে? আসছে। আমরা এখন থাকবে, শিমলিপাল কালকে থেকে থাকবে। যোশীপুর হয়ে যাচ্ছি, এখনো যোশীপুর আসেনি। যোশীপুর এলে তারপরে বুঝবো যে না ঠিকঠাক রাস্তা এসে। ওই যে মা মনে হয় লাইনে মানে যোগাযোগ করতেই থাকছিল, যেই টাওয়ার এসছে মা ফোন করেছে, মায়ের ফোনটা আমার মা ধরে তো ফোন ধরলোই না, দাদু। পিঁপড়ের চাটনি খাবো, পিঁপড়ের ডিমের চাটনি। পিঁপড়ের ডিমের চাটনি। মুড়ি আর চানাচুর। লাঞ্চে তোকে বললাম চপ নিয়ে আসতে, আনতে পারলি না। চপ পুরো ঠান্ডা চপ নেই, আছে, পুরো ঠান্ডা। মাপাই ছেলে জন্ম। মুড়ি চানাচুর খা। দেখো কি খাচ্ছি আমরা লাঞ্চে, মুড়ি চানাচুর। মুড়ি আর চানাচুর। কিছুই কাঁচা পাওয়া লঙ্কা যাবে না, কার সাথে কাঁচা লঙ্কা। এখানে কিছুই পেলাম না, হাইওয়ের ধারে। খিদে পেয়েছিল 3টে বাজে। সেই সকালবেলায় আমরা ওইখানে ব্রেকফাস্ট করেছি, এখন 3টে বাজে, কিছুই নেই খাবার এখানে, তার জন্য আমরা মুড়ি চানাচুর খাচ্ছি। শুধু এর সাথে একটা আলুর চপ দরকার ছিল। বল, আলুর চপ আর একটা সিঙ্গাড়া। সিঙ্গারা, ও সিঙ্গারা খেতে ভালোবাসে। গরম সিঙ্গারা। ওর কি আছে না চানাচুর, মুখ ডাল খা খা, খাস না। খাবি মুগ ডাল খাবি? মুগ ডাল আমি নিয়ে নিয়েছি। বৃষ্টি পড়ছে, হাইওয়েতে গাড়ি চলছে, হ্যাঁ, এসি গাড়িতে বসে ওই মুড়ি চানাচুর খাচ্ছি, চারদিকে পাহাড় দেখছি। এর থেকে বড় এক্সপিরিয়েন্স কি হতে পারে? আর বাংলা তোর মনের মতো গান বল, সেটা চালাতে পারি, কিছুটা দূরে গিয়ে চা খাওয়াতে পারি। এই চা এটাতেই পাবি বোধ হয়। চাটা তো আছে। চা এটাতে পাবো? তুই খাস না চা? তাহলে এমন বললি পাবো? এর সাথে খেতাম, শুকনো লাগবে না? আমার এই গান, আমার এই গানটা ভালো লাগছে। গানে গানে বল ও মাম গানে গানে এটা চালাও। মজা খা। গানে গানে যদি আরেকটা খা মা। লঙ্কা গোটা খেয়ে ফেলেছি? কতটা খেয়েছেন? ও খায় লঙ্কা।
পাঞ্জাবে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি ফিরবো।